नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। चलुन देखे निই आजकेर रेसिपिटी। आमी एखाने निरामिष लाबड़ा तरकारी बानानोर जन्य एकटा झिंगे देखुन ठीक एई रकम साइज करे केटे निয়েছি। एखाने निয়েছি 200 ग्राम कुमड़ो। कुमड़ोटाके ठीक देखुन एई रकम टुकरो करे निয়েছি। एखाने निয়েছি 3টে मिडियाम साइजेर आलू छोटो करे टुकरो करे निয়েছি। एखाने निয়েছি 150 ग्राम ओजनेर एकटी पेঁপে एबं একটা বেগুন। সবই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। সব কিছুকে এবারে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে সবজির কষ ভাবটা কেটে যাবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমরা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একদম লো ফ্লেম করব না, তাহলে বেগুনগুলো কিন্তু বেশি গলে যাবে। তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো দেখুন হালকা হালকা কালার চলে এসেছে। এবারে নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে রাখা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নটা দেখুন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপরে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। সবজিগুলো আগে থেকেই নুন দিয়ে ম্যারিনেট করা ছিল বলে দেখবেন খুবই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে আসবে। মেশানো হয়ে গিয়েছে। এবারে 5 মিনিটের জন্য ঢেকে রেখে লো ফ্লেমেই রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে সবজিগুলোর সাথে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। তাহলে দেখবেন আদার কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, অথচ সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারটা কিন্তু ঢুকে যাবে। নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এবং ঠিক একইভাবে আমরা ঢেকে রেখে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আদাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে সবজিগুলোও দেখুন 80% সেদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো পাউডার। দিয়ে দিলাম আরও 1 টিস্পুন নুন। সব কিছুকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময়ে কোনো বাইরে থেকে জল দেবার কোনো প্রয়োজন নেই, কারণ সবজিগুলোর মধ্যেই কিন্তু জল ভাব থাকে। তাই সবজিগুলোর জলেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাগুলো কষিয়ে নেব। অবশ্যই আমি সমস্ত কাজটাই কিন্তু লো ফ্লেমে করছি, কারণ হাই ফ্লেম করতে গেলে সবজিগুলো কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব প্রায় হাফ গ্লাস পরিমাণ জল। জলটা দিলে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং দেখবেন একটা মাখো মাখো ভাব হয়ে আসবে। গ্রেভিটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলোই কিন্তু একদম 100% সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাখো মাখো ভাবটাও দেখুন চলে এসেছে। এবারে কয়েকবার নেড়েচেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় এবং শেষে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব।
বেগুনটাকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। বেগুনটা এইভাবে ভেজে রেখে অবশ্যই সবার শেষে দিতে হবে, না হলে কিন্তু দেখবেন সমস্ত বেগুনটা গলে গিয়ে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট করে দেবে। মেশানো হয়ে গিয়েছে, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে রেসিপিটির স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। এখানে নুন, চিনি এবং ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল আমার নিরামিষ লাবড়া তরকারি রেসিপি। চিনি দেবার পরে বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। এবারে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই নিরামিষ লাবড়া তরকারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও সেখান থেকেও দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।